হ্যালো। আজকে আপনারা সেম অ্যাটায়ারে দেখতে পাবেন, কারণ সেম ডেতে শুট করা। ওই যে বললাম, যে কটা শুট করতে পারি সে কটা আমারই সুবিধে আর কি। কাজটা আমার এগিয়ে থাকবে, আমাকে রোজ 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 সরি শুট করতে বসতে হবে না। স্লিপ অফ টাং, অ্যাকচুয়ালি গলাটাও একটু প্রবলেমেটিক আজকে আমার। আর জানেনই যে ওই বারবার আমি কথাটা ইউজ করতে চাই না, তাও কথার ফাঁকে চলে আসে। আফটার অপারেশন ওই পেটের যে প্রবলেমটা সেটা তো চলছেই। সো ওই জন্য একটা একটা খাওয়ার একটা একটা প্রবলেমস তো চলছেই। তাও যাতে কাজগুলো না বন্ধ হয় সেই চেষ্টা করে যাওয়া আর কি। কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যেই শরীর খারাপ হয়, তার থেকে কোপ আপ করতে আবার একটু প্রবলেম হয়। তবে আগে আজকে আমি বলে নিই যে যারা আমার চ্যানেলটি বা কবিতা যাদের কাছে প্রথম পৌঁছবে বা পৌঁছচ্ছে, তারা এটিকে শেয়ার করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। বেশি করে শেয়ার করুন যাতে অন্যদের কাছেও পৌঁছয়, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, সরি, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি ছাড়লে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখতে ভুলবেন না, এবং আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না। এবং সমস্ত ডেসক্রিপশন আপনারা, সমস্ত লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। প্রথম 4টে পিন কমেন্ট থাকবে, যেখানে আপনারা সমস্ত পেয়ে যাবেন। এবং আমি পেজের নামগুলো আর চ্যানেলের নামগুলো একবার বলে দিচ্ছি। এটাতে যেটা আমি কবিতা ছাড়ি তার নাম হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার, যাতে আমি ফ্লেভার্স, যাতে আমি কার্টুন ছাড়ি, আমার অ্যানিমেটেড এবং ভয়েস ওভার দেয়া কার্টুন অ্যানিমেট করা, সেটার নাম হচ্ছে অ্যাভিয়ান্স অ্যাভিনিউ। এবং এটি গল্প, আমি গল্প ন্যারেট করে বলার চেষ্টা করছি এখন। গতবার থেকেই আরম্ভ করেছি অ্যাকচুয়ালি, মাঝপথ থেকে গল্পে, যেহেতু আমি বইটা মিসপ্লেস করে ফেলেছিলাম। আজকেও দেখি তাই করার চেষ্টা করব, বা কিছু সত্যি ঘটনা বলার চেষ্টা করব যেগুলো আমার লাইফের সাথে কানেক্টেড। সো আমি বলেই দেবো যেটা সত্যি ঘটনা, এবং এটা আমার ন্যারেট করা। কারণ আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আমি জীবনে দেখুন, মিথ্যে জীবনে মানুষ বলেনি কোনো মানুষ, এটা কিন্তু খুব, সে যদি বলে সেটা খুব মিথ্যে কথা হবে। হ্যাঁ, মিথ্যে মানুষ কিন্তু বলে, কিন্তু মিথ্যের দুটো ভ্যারাইটি আছে। আপনি যদি কোনো সময় মানুষের ভালোর জন্য মিথ্যে কথা বলেন সেটা এক ধরনের মিথ্যে, সেটা কিন্তু সত্যির সামিল। আমি এটা খুব বিশ্বাস করি। এবং আপনি যদি কোনো মিথ্যেকে ঢাকার জন্য মিথ্যে বলেন বা ইচ্ছাকৃত মিথ্যে বলেন, সেটি কিন্তু মিথ্যেই, সেটা কিন্তু সত্যির সমকক্ষ হয় না। আমি চেষ্টা করি যদি কোনো মানুষের ভালো হয় সেক্ষেত্রে যদি আমাকে মিথ্যে বলতে হয়, আমি 100 কেন 1000 বার মিথ্যে বলবো। কিন্তু আমি কোনো মিথ্যে জিনিসকে প্রমোট করার চেষ্টা করব না, কোনো মিথ্যে কথা বলে কারোর সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করব না, কোনো মিথ্যে কথা বলে নিজের ভ্যালু বাড়ানোর চেষ্টা করব না। আমি সেগুলো কিন্তু নিজের লাইফে খুব 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 মেনটেন করি। কারণ আমি আজ অব্দি কোনোদিন অকারণ বা মানুষকে বড় বড় দেখানোর জন্য বা নিজের স্বার্থে কোনোদিন মিথ্যে কথা বলিনি আজ অব্দি। জানি না এটা সবার কাছে কতটা বিশ্বাসযোগ্য হবে, কিন্তু আমি আমার নিজের কাছে খুব পরিষ্কার, আমি মিথ্যে কথা বলিনি। সো দেখুন, নিজের কাছে পরিষ্কার থাকাটা খুব দরকার। আপনি আপনি অন্যের কাছে, আপনারা হয়তো বলতে পারেন আমি হয়তো ধীরে ধীরে মোটিভেশনাল স্পিকার হয়ে যাচ্ছি, সবাইকে মোটিভেট করার চেষ্টা করছি নিজের কথা দিয়ে, কিন্তু তা কিন্তু নয়। আমি আমার নিজের জীবনে যেটা করি বা ফিল করি বা করে থাকি সেটাই আপনাদেরকে বলি। এই যে বললাম আমার ডিজিটাল ফ্রেন্ড আপনারা, অদেখা, এবং আমি চেষ্টা করি আমার নিজের লাইফের যে সত্যি ঘটনাগুলো সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে। যদি আমি কখনো সেটা ফিল করে থাকি তবে আমি মিথ্যে কথা বলে ভিউজ কামাবো না। এটা আমার ভ্যালু, এটা আমার আমার জীবনের কি বলবো এথিক্স। হ্যাঁ, যে আমি আমি এই টাইপের। আমি ওই যে আপনাদেরকে বললাম যে কখনো দেখবেন না আমি আমার পার্সোনাল লাইফের বা
আমি এখানে আছি, আমি ওখানে আজকে আছি, হ্যাঁ, বা আমি ভেতরে মানে আমার লাইফে কি চলছে বা আমার বাড়িতে কি চলছে সেগুলো নিয়ে কখনো আমি ভিডিও বানাই না বা ডেলি ব্লগ আমি করি না, কারণ আমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বা যারা করেন তারা করেন, সেটা তাদের, কারণ এটা একটা ফ্রি স্টাইল প্ল্যাটফর্ম, আপনার যা খুশি সেটাই দিতে পারেন, যতক্ষণ না আপনাকে প্ল্যাটফর্ম থেকে কেউ প্ল্যাটফর্মের কোনো কর্ণধার আপনাকে আপত্তি জানাচ্ছে। তো সেটা আমাদের বলার কোনো রাইটও নেই। আমরা বড়জোর নিজেদের মতামত রাখতে পারি, কাউকে অ্যাডাল্ট কাউকে আমরা জোর করতে পারি না বা বলতে পারি না যে আপনারা এটা করবেন না। আমরা বড়জোর মত রাখতে পারি। এবার সেটা দেখুন, আমার সাথে কেউ একমত হতেও পারেন, কেউ নাও হতে পারেন, কেউ আমাকে নিয়ে কারুর আমার কথা ভালো লাগতেও পারে, কারুর নাও লাগতে পারে। এবং যাদের ভালো লাগবে না আমি তাদের কাছে আগে থেকেই মানে ক্ষমা প্রার্থী, যাতে যেমন ধরুন অনেকের এই যেরকম আমার অনেক সময় কবিতা পড়তে গিয়ে, যে আপনাদেরকে বলেছিলাম, আমি ভুলে যাই, অনেক সময় লেখা আমি পড়তে পারি না, অনেক সময় আমার হাতের লেখা ওই আরশোলার পায়ে কালি লাগিয়ে ছেড়ে দেওয়ার মতো, হয়তো বুঝতে পারলাম না নিজের লেখা নিজেই, তখন আমাকে ওইখানটাতে টাং টুইস্টারের মতো আমার হয়ে যায়, নিজের মনে মনে বলে তারপরে বলতে হয়, ওটাকে নিজের মাথার মধ্যে ভাসতে হয় যে কি বলবো। তখন না আমার একটু স্লিপ অফ টাং হয়ে যায়, বা কথা বলতে বলতে অনেক সময় দেখবেন আমাদের গলা শুকিয়ে আসে বা হয়ে যায় এরকম কথা বলতে বলতে, বা সেটা নিয়েও অনেকে অনেক সময় আমি দেখেছি ট্রোলিং করেন। সো দেখুন, করতেই পারেন সেটা নিজেদের, কিন্তু সেটা একটু আমার মনে হয় একটু রুচিসম্মত ভাবে করা উচিত, একটু রুচি রেখে করা উচিত। হ্যাঁ, এবার কোনো মানুষকে তো আমি বলতে পারি না যে আপনারা এটা করবেন না, বা সেটা তাদের নিজস্ব বিষয়। এবার আমি যদি কাউকে হার্ট করে থাকি, অবশ্যই সেটা ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে, তার জন্য আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, কারণ দেখুন, আমি আমার নিজের মতামত রাখছি, আমি আপনাদের কাউকে জাজ করছি না, এবং আমার সেটা কোনো রাইট নেই জাজ করার। আমি মনে করি কারোরই রাইট নেই কোনো অ্যাডাল্ট মানুষকে জাজ করার। আমি আমার মতো ভিডিও ছাড়বো, তারা তাদের মতো ছাড়বে, তাদের রুচিতে ছাড়বে, বড়জোর আমরা ওই মতামতটুকু রাখতে পারি এবং সেটাই আমি রাখি। তাতে যদি কারোর প্রবলেম হয় বা কেউ যদি মনে করেন যে আমি তাদের হার্ট করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমার যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে আমি 100 বার সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে বলেছি যে আমাকে কবিতার বিষয়বস্তু আপনারা সাজেস্ট করতে পারেন, সেটির জন্য আপনারা শুধু নিজেদের নাম এবং কোথা থেকে করছেন সেটি একটু বলে দেবেন, তাহলে আমি একটু আপনাদের নামটা মেনশন করতে পারবো। এবং আমি চেষ্টা করবো অবশ্যই সেই বিষয়গুলি নিয়ে লেখার। আমি যদি নিজে মনে করি যে আমি এটি নিয়ে জাস্টিস করতে পারবো, লিখতে পারবো, অবশ্যই, না হলে আপনাদেরকে অপমান করার কোনো রাইট তো আমার নেই। কারণ আমি যদি একটা জিনিস নিয়ে, বিষয়বস্তু নিয়ে ভালো করে লিখতেই না পারি, আমার মনে হয় আমি বিষয়বস্তুটাকে অপমান করছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত, আমি কিন্তু কাউকে ছোট করা বা কোনো কিছুর জন্য আমি ধরনের কথা বলছি না। প্লিজ পার্ডন মি যদি আমি আপনাদের কোনোভাবে হার্ট করে থাকি। এবং আপনারা প্রত্যেকে আমাকে জানাতে ভুলবেন না যদি কারোর পরিবারে গিয়ে ভালোবাসাটা ফেরত দিয়ে আসতে ভুলে গিয়ে থাকি। হ্যাঁ, কারণ আমরা সবাই একে অপরের হাত ধরে চলছি ডিজিটাল প্ল্যাটফর্ম। এরকম যাদের চ্যানেল আছে বা যাদের চ্যানেল নেই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা প্রত্যেকে আমার ডিজিটালি বন্ধু, বা যারা করেননি তারাও। হ্যাঁ, সো হ্যাঁ, এখন আমার হয়তো বিরাট পরিবার হয়নি, কিন্তু যে কজনের পরিবার হয়েছে তাদের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য বোধ থেকেই আমি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য এবং নিজের হবিসটাকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই আমি কিন্তু ভিডিও করে থাকি। আমার নিজের সম্পূর্ণ, আমার নিজের ইচ্ছে থেকে। অবশ্যই, যাকে আজকে আর বেশি কথা বলবো না, আগে যা কথা বলার বলে দিয়েছি, আর শেষে আর এই কথাগুলো বলছি না। তো আগে কবিতাটি বলে নি। আজকে আমার লেখা কবিতা হচ্ছে, থেমে যাও যদি পাও বারবার বাধা, কখনো কখনো থামাও ভালো, জানতে হয় থামতে, না হলে যে হয় ফাঁপড়ে পড়ে ঘামতে, তাই জ্বালাও মাথায় বুদ্ধির আলো,
কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। কথাটা যেমন চরম সত্যি, ঠিক তেমনি সরিয়ে নাও পা যদি পড়ো গাড্ডায় বারবার। কোনো সময় মানতেও জানতে হয় হার, তবেই উন্মুক্ত হয় অন্য তবেই উন্মুক্ত হয় অন্য সুযোগের দ্বার। না হলে যে খেতে হয় ভাগ্যের মার, তবেই তো আটকাতে পারবে নিজের পায়ের টালমাটাল। উঠবে না অগ্নিদগ্ধ হয়ে পায়ের নরম ছাল, উঠবে না অগ্নিদগ্ধ হয়ে পায়ের নরম ছাল। চেষ্টা করো বারংবার, পারবে তুমি ঠিক, কিন্তু যদি না পারো তবে মেনে নাও তা নয় তোমার জন্য। সরিয়ে নাও লক্ষ্যে, সরিয়ে নাও লক্ষ্য, থেমে যাও হোঁচট খেয়ে, থাকবে না কষ্ট। এটা বুঝলে আগেই ক্লিয়ার হবে ধোঁয়াশায় ঘেরা চারিদিক। পড়ে যদি যাও ওঠো আবার, পড়ে যদি যাও ওঠো আবার। খেয়েছো ধাক্কা, ঘোরাতে করো চেষ্টা, বিফলতাকে সফলতায় পাল্টানোর, পাল্টে চালাও চাক্কা। তবে যদি না পারো তা হাজার চেষ্টার পরেও তা জানবে অন্য কারো সেও। তোমার গন্তব্যের অন্য কিছু, তাও তুমি আগের লক্ষ্যে বহুবার হচ্ছিলে বাধা প্রাপ্ত, করতে পারছিলে না তা রপ্ত। কারণ এ পৃথিবী সবার জন্য রেখেছে ঠিক করে আলাদা কিছু, তাই কার্য হিসেবে এ প্রকৃতি আরো বেশি গন্তব্য নিয়ে পরিব্যাপ্ত, গন্তব্য নিয়ে পরিব্যাপ্ত। ধন্যবাদ। আসলে আমার কিছু কিছু কবিতা আমি বহুদিন আগে লিখে রেখেছি, এখন না মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কোন কবিতাটি বলে ফেলেছি এবং কোন কবিতাটি বলিনি এখনো। যাকে আপনারা জানাবেন কবিতাটি কেমন লাগলো। আজকের জন্য ধন্যবাদ, টাটা।